আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানিয়ে দেখাবো ফুলঝুরি পিঠা। এই পিঠাকে অনেকেই জামাই পিঠাও বলে থাকেন। অনেকেই এই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারেন না। আমি যেভাবে পিঠাগুলো বানাই এই টিপসগুলো ফলো করলে কিন্তু যে কেউ এই পিঠাটা বানাতে পারবেন। খুব সহজভাবে পিঠাগুলো বানিয়ে দেখাবো। পিঠা বানানোর জন্য 1 কেজি ময়দা নিয়েছি 4টা ডিম আর নিয়েছি 300 গ্রাম চিনি। প্রথমে ময়দার ভিতর ডিমগুলো দিয়ে দেব, এরপর চিনি দিয়ে দেব। চিনি কিন্তু আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। 1 চা চামচ আমি লবণ দিয়ে দেব। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্যানে সয়াবিন তেল দিয়ে শাঁসটা গরম করে নিয়েছি, শাঁসটা ব্যাটারের ভিতর দিয়ে দেব। শাঁসটা কিন্তু আমি পুরোপুরি ডুবাবো না, উপরে একটু ফাঁকা রাখবো। এখন তেলে দিয়ে দেব। 2-3 সেকেন্ড পর হালকা ঝাঁকি দিলে কিন্তু পিঠাটা শাঁস থেকে ছেড়ে যাবে। শাঁসটা আমি এখন এক সাইডে গরম করে নেব। আপনারা একসাথে 2টা শাঁস দিয়ে পিঠাগুলো বানাবেন, তাহলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। একটু বড় প্যানে পিঠাগুলো বানালে কিন্তু একসাথে 4-5টা পিঠা বানানো যাবে। আপনাদের কিন্তু সময়ও কম লাগবে এবং পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। একটু ক্রিস্পি করে পিঠাগুলো ভেজে নামিয়ে নেবেন, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু মুচমুচেই থাকবে। আমার প্রথম পিঠাটা কিন্তু কালার চলে আসছে। এই পিঠাটা কিন্তু আমি এখন নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নামিয়ে নেব। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। 1 কেজি ময়দাতে আমার 130টার মতো পিঠা হয়েছে। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর ঢাকনাযুক্ত বয়মে রেখে কিন্তু আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এগুলো কিন্তু মুচমুচেই থাকবে। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।